পানকুচি নদী, যা অবস্থিত বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের খুলনা বিভাগের বাগেরহাট জেলাতে এবং মোরেলগঞ্জ উপজেলায়। এবং বাংলাদেশের অধিকাংশ বড় বড় শহরগুলো কিন্তু নদীর পাশেই অবস্থিত। মোরেলগঞ্জের একেবারে গা ঘেঁষে এঁকে বেঁকে ছুটে চলা এই নদীটি কিন্তু পানকুচি নদী। খুলনা বিভাগের সর্ববৃহৎ উপজেলা মোরেলগঞ্জ। ইংরেজ মোরেল পরিবারের নামে নামকরণ হয় এ উপজেলার। জানা যায়, ইংরেজ শাসনের সূত্রপাতের পর 1781 সালে ইংরেজ সরকার কর্তৃক এখানে প্রথম শাসন কেন্দ্র স্থাপিত হয় এবং এর ম্যাজিস্ট্রেট ও কালেক্টর হন বিদেশি সিভিলিয়ান টিলম্যান হেঙ্কেল। এরপর যশোর জেলার প্রতিষ্ঠা ঘটে। বাগেরহাট তখন মহকুমাও হয়নি। বৃহত্তর খুলনা জেলা তখন ছিল যশোর জেলার অন্তর্গত, আর এর বড় অংশ জুড়ে ছিল সুন্দরবন। সে সময় হেঙ্কেল সাহেব প্রথম সুন্দরবন আবাদের প্রচেষ্টা চালান, কিন্তু জমিদারদের সাথে বিবাদের জেরে তা আর বেশি দূর অগ্রসর হতে পারেনি। 1781 সালে সুন্দরবনের সীমানা নির্ধারণের জন্য রেগুলেশন অফ 1828 আইন পাস হয়। এ আইনের আওতায় 1830 সালে সুন্দরবন জরিপ করা হয়। সে সময় দাম্পায়ের সুন্দরবন এলাকা জরিপ করে একে কয়েকটি লটে বিভক্ত করেন এবং পরে তা বন্দোবস্ত দেওয়া হয়। 1849 সালে মোরেল পরিবারের মিসেস মোরেল পানগুচি ও বলেশ্বর নদীর মোহনায় সুন্দরবন বন্দোবস্ত, ইজারা নিয়ে বন আবাদ করে বসতি গড়ে নীল চাষ শুরু করেন। তারপর সেখানে তারা বহু শ্রমিক নিয়োগ করে আবাদকৃত জমির পরিমাণ বাড়াতে থাকে। মোরেল ভ্রাতাদের মধ্যে সবচেয়ে বৈষয়িক ও কর্মী ছিলেন রবার্ট মোরেল। তার উপর দায়িত্ব ছিল সমস্ত জমিদারদের দেখাশোনা ও পরিচালনা করা। তিনি সুন্দরবন আবাদের জন্য বরিশাল থেকে প্রচুর শ্রমিক আনেন। জানা যায়, এসব আবাদি শ্রমিকের অনেকেই সেখানে স্থায়ীভাবে থেকে যায়। এছাড়া পরবর্তীতে দূরদূরান্ত থেকেও প্রজারা এখানে আসতে থাকে। এতে মোরেল সাহেবদের আয় ক্রমশ বাড়তে থাকে। তারা বসবাস ও নিজেদের শাসন পরিচালনার জন্য তখন বিরাট পাকা ভবন নির্মাণ করেন। এই ভবনটির অস্তিত্ব এখনও আছে, যাকে স্থানীয়ভাবে কুঠিবাড়ি বলা হয়। তারা সেখানে বিরাট নারকেল সুপারির বাগান করেন এবং বাজার বসান। ক্রমে মোরেলদের নামানুসারে এ বাজারের নাম হয়ে যায় মোরেলগঞ্জ। পরে ইংরেজ সরকার কর্তৃক এ বাজারকে বন্দর হিসাবে ঘোষণা করা হয়। সে সময় বিভিন্ন পণ্য নিয়ে বিদেশি জাহাজ এসে ভিড়ত মোরেলগঞ্জ বন্দরে। পরে চর পড়ে যাওয়ায় ধীরে ধীরে এ বন্দর বন্ধ হয়ে যায়। নীলকর নিয়ে এই মোরেল পরিবারের সাথে মিশে আছে অনেক কাহিনী। এখানেই রচিত হয় 1861 সালে কৃষক বিদ্রোহের এক রক্তাক্ত অধ্যায়, যার নায়ক ছিলেন কৃষক রহিমুল্লাহ। মোরেল পরিবারের ম্যানেজার হেলির গুন্ডা বাহিনীর সাথে প্রবল যুদ্ধে বীরত্বের সাথে নিহত হন তিনি। পরে অবশ্য এই রহিমুল্লাহ হত্যার জের ধরে মোরেলগঞ্জ থেকে মোরেল পরিবারের শাসন গোটাতে হয়েছিল 1878 সালে। কিন্তু শুধু কালের সাক্ষী হয়ে এখনো রয়ে গেছে কুঠিবাড়ি নামে পরিচিত তাদের নীলকুঠি। এভাবেই গড়ে ওঠে আমাদের মোরেলগঞ্জ, যা দক্ষিণাঞ্চলের ঐতিহ্য বহন করে।